হ্যালো ভিউয়ার্স, মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম। আজকে দেখাবো এতটাই মজাদার এই রেসিপি। বড় মাছ দিয়ে যে কোনো মাছ, বড় মাছ দিয়ে রান্না করলে দারুণ লাগে। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। বেগুন আর আলু দিয়ে এই মাখো মাখো রেসিপিটা অসাধারণ লাগে যদি এই লাইলন টিকা বা জাপানি মাছ দিয়ে এই রান্নাটা করেন। তো মাছগুলোকে আমি ফ্রেশ করে ধুয়ে কেটে নুন হলুদ দিয়ে মেখে দুই পাশে ভেজে নিয়েছি ফ্রাই প্যানে। তারপরে ভাজা হয়ে গেছে, এখন একটি পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি। অনেকগুলো পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি তেলের ভিতর। দেওয়ার পরে ভালোভাবে একটু পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হতে আমি নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়েছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম। তো নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা, পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। দিয়ে দিলাম রসুন থেতো করা। তারপরে আবারও নাড়াচাড়া করে একটু মিক্সড করে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকম দিবেন। তো এটাতে একটু ঝাল ঝাল একটু হলে বেশি ভালো হয়, মাখো মাখো রেসিপি যেহেতু বেগুন আলুর। তো এরকম করে ঝাল দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে তেল ছড়িয়ে পড়েছে। এরপর যে আদা জিরা পেস্টটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও এটাকে নাড়াচাড়া করে মশলাগুলো সবগুলোকে একসঙ্গে কষিয়ে নিব ভালো করে। মশলাগুলোকে অনেক সুন্দর করে কষাতে হবে। মশলা কষানোর উপরই তরকারির স্বাদটা কিন্তু বেড়ে যায়। এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু আর বেগুন। দেওয়ার পরে এটাকে আবারও নাড়াচাড়া করে নিলাম। তারপর অল্প একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে নাড়াচাড়া করে ঢাকনার সাহায্যে একটু ঢেকে দিলাম। ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দিলে এতে করে মশলাগুলো সবগুলো একসাথে তরকারির ভিতর ঢুকেও যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে আর অনায়াসে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা কিছুক্ষণ পর পর খুলে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন তরকারি থেকে একদম তেল ছড়িয়ে পড়েছে। আর এতে করে অনেক সুন্দর একটা কালার এসেছে আর অনেক সুন্দর একটা ফ্লেভারও চলে আসে। নাড়াচাড়া করে এটাকে আমি ভালো করে কষিয়ে কষিয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা টাইপেরও করে নিচ্ছি যতটুকু করা যায় আর কি। এ পর্যায়ে তেলটা একদম তরকারি গা থেকে ছড়িয়ে পড়েছে, দেখতেই পাচ্ছেন অনেকটা সুন্দর হয়ে এসেছে। আর এ পর্যায়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপর এখানে তেলটা ছড়িয়ে পড়লে পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি। জল অ্যাড করে দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটাকে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করার পরে এটাকে ফুটতে দিব ভালো করে। তরকারিটা ভালোভাবে ফুটে উঠলে তখন এখানে আগে থেকে ভেজে রাখা যে মাছগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে সবগুলো মাছগুলো আমি এখন তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তরকারিটা এইভাবে ফুটতে দিব। ফুটতে ফুটতে তরকারিটা একদম যখন গাঢ় হয়ে আসবে আর উপর থেকে একটা তেল ছড়িয়ে পড়বে, তো এ পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দিব। দেখতে পাচ্ছেন কতটা গাঢ় হয়েছে। পরিবেশনের জন্য একটি পাত্রে নিয়ে